আজকের ভিডিওতে থাকছে আমার পছন্দের বিরিয়ানি। তো কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম ওগুলোই নিয়ে থাকছে আজকের ফুল ভিডিও। আমি যেদিন বিরিয়ানিটা রান্না করি ওদিন রাতেই মাংসটা বের করে রাখি। তো আমি রাতেই বের করে রাখছিলাম। তো সকাল হতে না হতে আমি মাংসটা পিস পিস করে কেটে তারপরে আমি মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম, যেমন একটু বিরিয়ানির মশলা, একটু হলুদ গুঁড়ো না ছড়িয়ে মরিচের গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে মেখে রাখছিলাম। আদা রসুন বাটাও দিয়েছি। তো মেখে রাখার পরে আমার ছেলেকে আমি নাস্তা বানিয়ে দিচ্ছিলাম, সে ফ্রোজেন রুটি খাবে, ফ্রোজেন পরোটাটা খাবে। তো ওকে নাস্তা দেওয়ার পরে আমি এখানে আমার রান্নার কাজে চলে আসলাম। ফার্স্টে কিন্তু আমি পোলাও চালটা বের করে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়াটা নিয়েছিলাম। পরে এখানে বাদাম বাটা, 2 রকমের বাদাম আর পেঁয়াজ, এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপরে এটা দেখেন আমি একটা স্পেশাল মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। তো এটার ভিতরে আলাদা একটা প্যাকেট ছিল বিরিয়ানির মশলা, আর সাইডে আরেকটা প্যাকেট ছিল, ওটার মধ্যে ছিল আপনার গোটা গোটা যে মশলাগুলো ছিল শাহি বিরিয়ানি মশলা। এই প্যাকেট দিয়ে আজকে আমি রান্নাটা সেরে নিয়েছি। তো এটা এমনি মশলা থেকে মশলাটা একটু ঘেরানটা একটু কম। তো এটা ফার্স্টবার আমি ট্রাই করেছি, তো খারাপ লাগে নাই, খুব মজাই লাগছে। তো তারপরে আমি সব রকমের মশলা কিন্তু কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি মশলা কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসটা ঢেলে দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এরই মধ্যে কিন্তু আমার পোলাও চালটাও আমি ধুয়ে রেখে দিয়েছি, পানি ঝরা করতে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করবো, এই কারণে পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম। আমি যতটুকু আর পেঁয়াজ দেবো বেরেস্তা ওই অনুযায়ী কেটে নিয়েছি। পর আমি সেই মাংসের ভিতরে আমি চালগুলা ঢেলে দিয়েছি। তো এক এক সময় আমি এক একভাবে রান্না করি। তো আজকে ভাবলাম যেভাবে রান্নাটা করে নিই। অন্য সময় রান্না করি যে আলাদাভাবে আপনার ঘি দিয়ে আপনি চালটা ভেজে নিই, তারপরে এক একভাবে এক এক সময় রান্না করি। রান্না একভাবে করলেই খেতে মজা হলেই হলো। সব সময় যে একভাবে রান্না করব ওটা তো আর হবে না, তাই না? তো সাইডের চুলায় আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছিলাম, আর আমি এখানে দুধও দিয়ে দিচ্ছি। আমি দুধ কিন্তু এর আগেও দিয়েছি, তাই এখন অল্প পরিমাণে একটু দিয়েছিলাম। সবাই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ভাতের উপর দিয়ে দেয়, বিরিয়ানির উপর দিয়ে। আমি কিন্তু এই সময়টায় দিয়ে দিই, এটা আমার বোনের কাছ থেকে শেখা। এই সময়টাতে দিলে নাকি একটু ঘন ঘন হয় আর খেতেও খুব মজা লাগে, পেঁয়াজের আলাদা একটা ফ্লেভার আসে। এই তো দেখেন আমার বিরিয়ানি কিন্তু শেষ পর্যায়ে রান্না করতে করতে দেখি যে আমার ছেলে কি করেছে ঘরের মধ্যে। তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম এগুলো কে করেছে, সে বলতেছে তার বাবা নাকি এগুলো করেছে। যে যাই করুক না কেন সব তার বাবাই নাকি সব এলোমেলো করে রেখে দেয়। রান্নার ফাঁকে সব কাজ বাজ সেরে তারপরে গোসল পানি করে তারপরে ছেলেকে খাওয়াতে চলে আসলাম, যে ওকে একে খাওয়া দাওয়া করে শুয়ে দিয়ে পরে আমরা নিরিবিলি খেয়ে নেবো, কারণ খুবই দুষ্টামি করে, ঘুম না পাড়াইলেও ঘুম আসতে চায় না। ওকে খাওয়ানোর পরে পরে আমরাও খেতে চলে আসলাম। বিশ্বাস করেন খুবই মজা হয়েছিল খেতে, আর পুরো পারফেক্ট হয়েছিল। আপনাদের ভাইয়া পারফেক্ট না হলে তো কথা শোনাইতে থাকে। তো শেষমেশ আমার একটু দেখাচ্ছিলাম যে আমি কি মজা করে খাইতেছিলাম। তো সাইডে কিন্তু সবাই বসে বসে খাইতেছিল, আর আমি শুধু আমার চেহারাটাই নিয়েছি, আর কারো আমি নেইনি। যাই হোক, এখন থেকে চেষ্টা করব প্রতিদিন রেগুলার আপনাদের সামনে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো দিবেন।